يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين رب العالمين ارشاد করেন হে আমার মুমিন বান্দারা যাদের হৃদয়ে আমি ঈমানের মতো দৌলত দান করছি তোমাদেরকে আমি ডেকে ডেকে বলতেছি আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু দুনিয়ার কাফের মুশরিকদেরকে ডাক দেই নাই। হে আমার মুমিন বান্দারা আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি তোমাদের যাদেরকে আমি ঈমানের দৌলত দিয়েছি তোমাদেরকে আমি বলতেছি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বিপদে আপদে বালা মুসিবতে তোমরা সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুসংবাদ দিতেছে এ আমার মুমিন বান্দারা যারা বিপদ আপদ বালা মুসিবতে সবর করবে ধৈর্য ধারণ করবে শোনো তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ধৈর্যশীল বান্দাদের সাথে আছি সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী হাদিস শরীফে বলেন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। সরকারে দু আলম নবী বলেন আজাবান লি আমরিল মুমিন। মুসলিম শরীফের হাদিস 2999 নম্বর হাদিস। সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরামের সামনে মুমিনের অবস্থা বলতেছে আর আশ্চর্যান্বিত হচ্ছেন। নবী এটাই বুঝাইতেছেন মুমিন ভালো অবস্থায় থাকলেও তার জন্য কল্যাণ, বিপদে থাকলেও তার জন্য কল্যাণ সুবহানাল্লাহ। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। সরকারে দু আলম নবী বলেন মুমিনের প্রত্যেকটা বিষয় বিস্ময়কর আশ্চর্যান্বিত। মুমিনের যতগুলো বিষয় আছে সবগুলো বিস্ময়কর। সরকারে দু আলম নবী এই কথাটাকে আরো সুস্পষ্ট করে দিতেছেন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। আল্লাহর হাবিব বলেন মুমিনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ উপকার রাখছেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আরো বলেন ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লা। সরকারে দু আলম নবী বলেন মুমিনের কোন সুসংবাদ আসছে, মুমিন কোন নিয়ামত পাইছে তো মুমিন শুকরিয়া আদায় করে। সরকারে দু আলম নবী বলেন মুমিন যে শুকরিয়া আদায় করে এই মুমিন শুকরিয়া আদায় করার কারণেও আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন এটা ফাকানা খায়রান লা, এটাও মুমিনের জন্য অনেক বড় একটা কল্যাণকর। এই হাদিসের ব্যাখ্যাটা সুন্দর করে বুঝতে হবে। এই হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমি আপনাদেরকে আরো 4টা হাদিস শোনাবো। সরকারে দু আলম নবী এই হাদিসের প্রথম অংশে বলছেন যদি মুমিন সুসংবাদ প্রাপ্ত হয় তাহলে মুমিন শুকরিয়া আদায় করে। বলেন কি আদায় করে? শুকরিয়া আদায়। তাহলে এই হাদিস থেকে আমাদের প্রথম শিক্ষা হলো আমরা যখন সুসংবাদ পাইব তখন আমরা কি আদায় করব? বলেন শুকরিয়া আদায়। শুকরিয়া আদায় করার অনেকগুলো মাধ্যম আছে। শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হইল আমরা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হব সুবহানাল্লাহ বলেন না। আর শুকরিয়া তালাফুজান লফজান কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ বলেন না। এই আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক নবীদের আলোচনা করছেন। নবী সন্তান পাইছেন বৃদ্ধ বয়সে, উনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। সন্তান পাওয়ার পরে তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক
ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম তার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম তাকে যখন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দুই সন্তান দান করছেন, তখন তিনি শুকরিয়াতান যে শব্দটা বলছেন সেটা হলো আলহামদুলিল্লাহ। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। তাহলে নবীর শুকরিয়া থেকে আমাদের তালিম হইল, আল্লাহ আমার পরিবারের সন্তান দিছে, আমরা কি বলবো বলেন আলহামদুলিল্লাহ। এখন কি ছেলে সন্তান দিলে আলহামদুলিল্লাহ বলবো, আর মেয়ে সন্তান দিলে মুখ কালা করে লাগবে? কি বলেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে এই সন্তান দেওয়ার মালিক কে? এটা কি মা বাবা বানায় আনতে পারবো? ডাক্তার সাহেব বানাই দিতে পারবো? এটা ছিল জাহিলি জামানার অবস্থা। মেয়ে নামক সুসংবাদ আসলে তাদের চেহারা মলিন হয়ে যায়। ইসলাম এটাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে, খণ্ডন করেছে। এদিকে গেলে আরো লম্বা আলোচনা হয়ে যাবে। সূরাতুশ শূরাতে আল্লাহ বলছেন এবং 4 নবীর দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ নিজে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনারা অর্থ বলবেন, আসমান জমিনের মালিক কে? বলেন আল্লাহ। এবার বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন আমি যা চাই তা সৃষ্টি করি। সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে আল্লাহ যে আগে কন্যা সন্তানের আলোচনা করছেন, আল্লাহ এই আয়াতে আগে কন্যা সন্তানের আলোচনা করছেন। এই জন্য কোরআনে কারীমের তাফসীর যারা লিখছেন তারা বলেন আল্লাহ কন্যা সন্তানের আলোচনা আগে করে আল্লাহ ছেলের উপরে কন্যা সন্তানকে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কন্যা সন্তান হইলে আমরা খুশি হব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ আরো বলেন, আলোচনাটা এই জন্য শোনাইতেছি, এটা আমাদের দরকার। আমাদের মা চাচিরা যারা ছেলে বিয়ে করেছে, এখন ছেলের ঘরে মেয়ে হয়েছে, এখন শাশুড়ির মন খারাপ, এটা কি নিয়ে আসছে? যদি কেউ এই কথা বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান হতে হবে। সন্তান দেওয়ার মালিক কে বলেন? ছেলে দেওয়ার মালিক কে বলেন? মেয়ে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ আবার বলতেছে আও ইউযাব্বিজুকুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি উভয় সন্তান দান করি, ছেলেও দান করি মেয়েও দান করি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা কোন কোন নবীদেরকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করছেন। আমার আপনার নবীকে আল্লাহ ছেলেও দান করছেন মেয়েও দান করছেন। আবার কোন নবী এমন গেছে যে নবীকে শুধু আল্লাহ মেয়ে দান করছেন, ছেলে দান করেন নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? ওনাকে আল্লাহ শুধু কন্যা সন্তান দান করছিলেন। আবার কোন নবী এমন গেছে কোন নবীকে আল্লাহ সন্তানও দেন নাই। আল্লাহ এই আয়াতে এটাই বলতেছেন আমি কাউকে চাইলে কন্যা সন্তান দান করি, কাউকে চাইলে আমি ছেলে সন্তান দান করি, আবার কাউকে চাইলে আমি বান্দা বানিয়ে দেই, আমি তাকে সন্তান দেই না। এটা মা চাইলেও সন্তান আনতে পারবে না। হুকুম কার লাগবে বলেন? আল্লাহ। এই জন্যে মেয়ে সন্তান হইলেও শুকরিয়াতান কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আলোচনাটা অন্যদিকে চলে যেতেছে, কিন্তু আলোচনা বুঝতে হবে আপনাদেরকে। মুমিনের কয় অবস্থা বলেন? 2 অবস্থা। সুখে থাকবে অথবা বিপদে থাকবে। বলেন না, সুখে থাকবে অথবা বিপদে থাকবে। আমার আপনার নবী বলে উভয় অবস্থাই মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, নিয়ামত আবার 2 প্রকার। বলেন নিয়ামত কত প্রকার?
মুখস্থ করতে হবে। নিয়ামত কত প্রকার? কাউকে আল্লাহ কোরআনে কারীমের হাফেজ বানাইছে, এটা আল্লাহ তাআলা দ্বীনি নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস তেলাওয়াতের যোগ্যতা দিবেন, এটা আল্লাহ তাআলা আমাকে ধর্মীয় নিয়ামত দান করছেন। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে নিয়ামত, এটা হলো ধর্মীয় নিয়ামত, দ্বীনি নিয়ামত। বলেন কোন নিয়ামত এটা? দ্বীনি নিয়ামত। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কোরআন শরীফের কয়েকটা সূরা মুখস্থ করতে পারছি, এই যে নিয়ামতটা, এটা দুনিয়াবি নিয়ামত না, এটা হলো দ্বীনি নিয়ামত। বলেন এটা কি? দ্বীনি নিয়ামত। তাহলে নিয়ামত দুই প্রকার, একটা হলো দুনিয়াবি নিয়ামত, আরেকটা হলো দ্বীনি নিয়ামত। পুরস্কার দুই প্রকার, দুনিয়াবি পুরস্কার আর একটা হলো ধর্মীয় পুরস্কার। দুনিয়াবি পুরস্কার কি? সন্তান, সন্ততি, মাল, সম্পদ। বলে এটা পাইছো, এটা পাওয়ার পরেও তুমি বলো আলহামদুলিল্লাহ। আবার তোমাকে দ্বীনি সম্পদ দেওয়া হয়েছে। কি সম্পদ? তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারো, তুমি কোরআনে কারীমের হাফেজ হয়েছো, তোমার সন্তান কোরআনে কারীমের হাফেজ হয়েছে, তোমার মেয়ে আলেমা হয়েছে। বলে এই যে নিয়ামত পাইছো, এটা পাওয়ার পরেও তুমি শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন পুরস্কার কত প্রকার? দুই প্রকার, একটা হলো ধর্মীয় পুরস্কার, আরেকটা হলো দুনিয়াবি পুরস্কার। উভয় পুরস্কার পাওয়ার পরে আমরা শুকরিয়াতান যে শব্দটা বলবো, এই শব্দটা কি বলেন? আলহামদুলিল্লাহ। শুধু তো এটা না। আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দারা জান্নাতে পুরস্কার পাওয়ার পরে সর্বশেষ কি বলবে? জানা দরকার আসেনি? বলেন না, বুঝতে পারছেন না? একটু ভালো খাবার দুনিয়াতে এলে আলহামদুলিল্লাহ খুব ভালো খাইছি, আর জান্নাতে কত হাজার রকমের খাবার আসবে, কত হাজার রকমের বালাখানা আপনার সামনে থাকবে। এখন প্রশ্ন, হুজুর জান্নাতে যাওয়ার পরে আমরা কি বলব? এত নিয়ামত পাই আমরা কি বলব? আল্লাহ কোরআনে কারীমে এটাও জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনবেন, জান্নাতে যাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়াতান কি বলবো, এটা শোনা দরকার আছে কি নাই? বলেন। একবারে সহজ, সূরাত ইউনূস আল্লাহ তাআলা ইরশাদ করেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে কারীমে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের যখন প্রয়োজন হবে, তারা কিভাবে প্রয়োজনটা চাইবে এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে দেখলে কি বলবে এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা কি বলবে আল্লাহ এটাও জানাইয়া দিয়েছেন। তাবলিগে যাওয়ার পরে, এই যুবকরা বলবা, তাবলিগে যাওয়ার পরে খাবার লাগলে কি বলো তোমরা? যুবকরা যারা যারা কে কে চিল্লা লাগাইছে দেখি, এখানে চিল্লা কে কে লাগাইছে? 3 দিন কে কে লাগাইছে দেখি, 3 দিন কে কে লাগাইছে? হাত তোলেন না। 3 দিন কে কে লাগাইছি? তাবলিগে যখন আমরা খাবারে বসি, খাবারের মধ্যে যখন তরকারির প্রয়োজন হয় কি বলি? সুবহানাল্লাহ। বলেন না, কি বলি? সুবহানাল্লাহ। এটা জান্নাতে গিয়ে আমরা বলবো। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতে গিয়ে কোনো প্রয়োজন লাগলে আমরা বলবো সুবহানাল্লাহ। এখান থেকেই তাবলিগের আমল নেওয়া হয়েছে, যে খাবারের প্রয়োজন হইলে তখন বলবা সুবহানাল্লাহ। কোন সাথী ভাই যখন সুবহানাল্লাহ বলবে তখন শাহিদার বুঝবে যে তার প্রয়োজন। এটা কিন্তু জান্নাতের আমল। সুবহানাল্লাহ বলেন না? দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম। রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের প্রয়োজনে তারা যে ডাকবে, তারা বলবে সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী হাদিস শরীফে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ কইরা দিবে। বুখারী শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, জান্নাতের এই গাছটা কত বড় হবে। সরকারে দু আলম নবী বলেন, জান্নাতি ঘোড়ার মধ্যে উঠবে,
500 বছর পর্যন্ত দৌড়াইবে, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা প্রয়োজনে বলবে সুবহানাল্লাহ। বলেন না, কি বলবে? তাহলে আবার আমরা বাড়িতে আমলটা করতে পারি। বাড়িতে খাবার খেতে বসলাম, ছেলে মেয়ে খাবার নিয়ে আসছে, তো কোনো প্রয়োজন হলে তাদের সামনে আমরা এই আমলটা করবো, সুবহানাল্লাহ। বলেন, কি বলবো? সুবহানাল্লাহ। এটা বলার দ্বারা বাচ্চা বুঝবে যে আব্বুর প্রয়োজন। ঘরের মধ্যে আমরা এই আমল করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। শিখতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ যতবার বলবো ততবার জান্নাতে গাছ রোপণ করা হবে। এবার যদি আপনি বলেন হুজুর জান্নাত কত বড়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে, আমাদের তো মেধা অনুযায়ী আমাদের বুঝতে হবে। আল্লাহ শুধু এতটুকু বুঝাইছে যে জান্নাতের প্রশস্ত হইল আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। মানে আমাদের সামনে আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত আর কিছু নাই, থাকলে আমরা বুঝতাম। মুফাসসিরিনে কেরাম বলে এটা আমাদের মেধা অনুযায়ী আল্লাহ বুঝাইছে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিন। বাকি জান্নাতের প্রশস্ত কতটুকু এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে প্রয়োজন লাগলে জান্নাতীরা বলবে সুবহানাল্লাহ। বলেন না, কি বলবে? সুবহানাল্লাহ। আর একজনের সাক্ষাৎ হইলে আমরা দুনিয়াতে কি বলি? আসসালামু আলাইকুম। দুনিয়াতে এটা আমল, দুনিয়াতে সুবহানাল্লাহ আমল, জান্নাতে আমল হবে না। জান্নাতে তো আমলের প্রয়োজন নেই, কারণ দুনিয়াতে আমল বানায় গেছি তো। জান্নাতে যা হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ম থাকবে, প্রয়োজনে সুবহানাল্লাহ বলবো। একজন আরেকজনের সাথে দেখা হইলে দুনিয়াতে যেমন আমরা সালাম দিই, জান্নাতেও আমরা সালাম দিব। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটু লম্বা কথা আছে, সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিই। জান্নাতে যাওয়ার পরে শুধু আমরা একজন আরেকজনকে সালাম দিব না, ফেরেশতারা জান্নাতীদের দরজায় এসে আওয়াজ করবে আর বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। কোরআন বলে ফেরেশতারা জান্নাতীদের দরজায় এসে আওয়াজ করবে আর বলবে আসসালামু আলাইকুম, তোমরা চির শান্তিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আর বলবে বিমা সাবারতুম, কারণ তোমরা দুনিয়াতে অনেক সবর করেছো, অনেক সবর করেছো, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করেছো, ইবাদতে প্রতিষ্ঠিত থাকার জন্য সবর করেছো, বিপদে পরে সবর করেছো। আজকে তোমরা জান্নাতে আসছো, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক। তোমাদের এই জান্নাতের ঘর কতই না উত্তম ঘর। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, শুধু ফেরেশতারা সালাম দিবে না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন যেই দিন আমার বান্দাদের সাথে আমার সাক্ষাৎ হবে, সেদিন তাদের অভিবাদন হবে, তাদেরকে আমি সম্ভাষণ জানাবো, আমি তাদেরকে সালাম দিব। সুবহানাল্লাহ। আরো সহজ করে আল্লাহ বলছেন, যারা সূরা ইয়াসিন পড়েন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন রহমানুর রহিমের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এই তো হলো জান্নাতে প্রয়োজন হলে বলবো সুবহানাল্লাহ। এই আমল দুনিয়াতে এটা আমল, জান্নাতে এটা আমল না। জান্নাতে আমলের প্রয়োজন নাই, কারণ জান্নাতে শুধু আমরা দুনিয়াতে যা আমল করছি এর বিনিময়ে শুধু আমরা পুরস্কার পাইবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতে কি বলবে? এত নিয়ামত। হাদিস শরীফে আসছে সর্বশেষে যে জান্নাতে যাইবে তাকে আল্লাহ কয়টা জান্নাত দান করবে? বলেন না, কয়টা জান্নাত দান করবে? আপনি জানেন না? হ্যাঁ, এই দুনিয়ার সমান আল্লাহ 10 জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আছে অনেকগুলো হাদিস। সর্বশেষ যে জান্নাতে যাইবে তাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাকে জান্নাতের কাছে নিয়ে যাবে। সে জান্নাত দেখে আল্লাহ, এটা কি আমার জন্য? এটা কি আমার জন্য নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে গিয়ে মুস্কি হাসি দিয়েছেন। এই জন্য আমাদের উস্তাদরাও যখন এই হাদিস বর্ণনা করছেন
তখন আমাদের উস্তাদরাও সুন্নত হিসাবে আমাদের সামনে মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতীদের শেষ আমল হবে, সর্বশেষ তাদের যে বাক্যটা হবে, আল্লাহ এটাও বলছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন জান্নাতীদের সর্বশেষ যে কথা হবে, সকল নিয়ামত পাওয়ার পরে তারা জান্নাতেও বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে যে হাদিস তিরমিজি শরীফের, মুসলিম শরীফের যে হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি, হাদিসের প্রথম অংশে নবীজি বলছেন মুমিনের কখনো কখনো সুদিন আসবে, পুরস্কার প্রাপ্ত হবে, পুরস্কার পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করবে, আর শুকরিয়া আদায় করে কি বলবে বলেন? আলহামদুলিল্লাহ। এই অংশটা এবার রাখি, এবার দ্বিতীয় অংশে, ওয়াইন আসাবাতহু দাররা, সরকারি দু আলম নবী বলেন মুমিনের অবস্থা দুইটা, কখনো ভালো অবস্থায় থাকবে, এটাও তার জন্য কল্যাণকর, সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। সুস্থ আছি, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমার সন্তান সুস্থ আছে, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমরা নিরাপদে আছি, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আযাব গজব বালা মুসিবত নাই, আগুনে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয় নাই, মাটি ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রেখেছে। ঘুম থেকে ওঠার পরেও দেখি যে আমার ঘর বাকি আছে, আমার সন্তানরা জীবিত আছে, শুকরিয়া তান কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। এই হলো মুমিনের ভালো অবস্থায় তার করণীয় কি? এবার আল্লাহ রাসূল বলতেছেন ওয়াইন আসাবাতহু দাররা, সরকারি দু আলম নবী বলেন মুমিনের আরেকটা অবস্থা হলো, মুমিনকে কখনো কখনো বিপদ স্পর্শ করে, কখনো কখনো মুমিন বিপদের সম্মুখীন হয়। আমরা বিপদের সম্মুখীন হই কি হই না বলেন? কখনো সন্তান আসছে দুনিয়াতে, বাবার আগে সন্তান চলে যায়, এটা বাবার জন্য অনেক বড় দুঃখের সংবাদ। কখনো স্বামী দুনিয়াতে আছেন, স্ত্রী চলে যায়, এটা স্বামীর জন্য অনেক বড় দুঃখের বিষয়। সরকারে দু আলম নবী বলেন আমার মুমিন উম্মত সে যখন বিপদগ্রস্ত হয়, এই বিপদের অবস্থা এটাও তার জন্য কল্যাণকর। বলে কিভাবে কল্যাণকর? বলে বিপদে পড়ার পরে সে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বিপদে পড়ার পরে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লা, নবী বলেন সে যে ধৈর্য ধারণ করলো এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে আমরা কয়েকটা বিষয় বুঝি। সবর বলেন কি ভাই? সবর, ধৈর্য। ধৈর্যের শাখা হলো তিনটা। বলেন কয়টা? একটু ভালো করে বুঝতে হবে। কয়টা শাখা বলেন? তিনটা। আমরা সবর বলতে কি মনে করি? যে শুধু বিপদে পড়ছি সবর করব, কিন্তু মুফাসসিরিনে কেরাম সবরকে তিন ভাগে ভাগ করছেন। এক নাম্বার হইল আস-সবরু আলা তাআহ, ইবাদতে সবর করা। বলেন ইবাদতে সবর করা। এই যে আমরা এখন যে জিকিরের মজলিসে আসছি, এখানে বসে থাকার জন্য আমাদের সবর করতে হইতেছে কি হইতেছে না বলেন? অনেকের দিলে আসতেছে আমরা এলাকারই তো এরশাদ জায়গা ওইটা, আবার পরে একটু আসবো না, তো এরপরে বসে রয়েছেন। অনেকের ঘুম আসতেছে কিন্তু তারপরে বসে রয়েছেন। এই যে সবর করছেন ইবাদতের মধ্যে, এটা হলো সবরের এক প্রকার। মুখস্থ রাখবেন কথাগুলো, কারণ খুব দরকার। সবর মানে আমরা বিপদে পড়ছি সবর করবো না। এক নাম্বার হলো ইবাদতে সবর করা। বলেন ইবাদতে, আমার সাথে বলেন ইবাদতে সবর করা। নামাজে গেলে আমরা কি সবরের সাথে নামাজ পড়ি না? কার আগে কে নামাজ পড়ে বের হইল? সুবহানাল্লাহ। একবারে বিরতিহীন গেট লক। বুঝতে পারছেন না কথাটা কি বলছি? আমি আমার মাদ্রাসার ছেলেদেরকে বলি, আমার মাদ্রাসার উপর দিয়ে বিমান ওঠানামা করে, তো যারা একটু তাড়াতাড়ি নামাজ পড়ে এদেরকে বলি তুমি তো বিমান, মানে খুব দ্রুত 1000 মাইল গতিতে সে কি করে নামাজ পড়ে। এই নামাজ, এটা ধৈর্যের সাথে নামাজ। আমাকে নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে। ঠিক তেমনি ভাবে শুধু নামাজ ইবাদত না, জিহাদ ইবাদত। কি ইবাদত না বলেন? জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইবাদত। কি ইবাদত না বলেন? না ইবাদত। আমার নবী যে বদরের ময়দানে জিহাদ করছে, এটা ইবাদত। কি ইবাদত না বলেন?
উহুদের ময়দানে যে জিহাদ করছে এটা ইবাদত কি ইবাদত না বলেন? কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে। সময় থাকলে আমি আপনাদেরকে বলতাম, জিহাদের ময়দানে সবরের সাথে জিহাদ করা। বলেন, জিহাদের ময়দানে সবরের সাথে জিহাদ করা। এজন্য সবরের একটা প্রথম নাম্বার যে প্রকার, এটা হলো ইবাদতে সবর করা। বলেন আমার সাথে, ইবাদতে সবর করা। 2 নাম্বার আস-সাবরু আলাল বালা, মুসিবত আসলে কি করা? সবর করা। বলেন না, মুসিবত আসলে সবর করা। 3 নাম্বার আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে সবরের মাধ্যমে বাঁচানো। গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগে। মনটা চাইতেছে 1 লাখ টাকা আছে, মাশাআল্লাহ যদি সুদি লাগাই দেই তাহলে মাসে তো 5,000 টাকা আসবে। কি আমাদের এলাকাতে সুদি লাগা আছে? এই সুদ, রিবা, অনেকে হাসতেছেন, শুনেন তাদের অবস্থা যে কেমন হবে। এই সুদ ঘুষ আখিরাতের অবস্থা তো পরে, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে ধরেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধরেন। এই জন্য আমাদের মা বোনকে বলবো, সতর্ক হন। এই যে লুবাই সাজা, যে টাকা আছে সুদি লাগাই দিবে, টাকা আছে হালাল কাজে ব্যয় না করে হারাম কাজে লাগাই দিব, এই হারাম কাজ থেকে যে কেউ নিজেকে বাঁচায় রাখছে, এটা হলো গুনাহ থেকে সে সবরের মাধ্যমে বাঁচলো। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে সকলে বলতে হবে, সবর কত প্রকার বলেন? 3 প্রকার। 1 নাম্বার ইবাদতে সবর করা, 2 নাম্বার বিপদ আপদে সবর করা, 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার মাধ্যমে কি করা? সবর করা। এবার আসেন, আমি আপনাদেরকে সবগুলো আলোচনা যদি আমি করতে যাই অনেক লম্বা সময় লাগবে। বিপদ আপদ বালা মুসিবতে পড়লে যে আমরা সবর করি, এই সবরের কি ফজিলত, এই ব্যাপারে আমরা কিছু আলোচনা শুনবো। বিশেষ করে অনেক সময় আমরা আমাদের আপনজনকে হারাই, ছেলে বাবাকে হারাই, বাবা ছেলেকে হারাই, সন্তান মাত্র হাঁটার বয়স হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। এই সময় যে বাবা সবর করে, নবীজি তাদের জন্য জান্নাতের একটা ঘরের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন 1 নম্বর হাদিস, বুখারী শরীফের 6424 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة। সরকার দু আলম নবী বলেন, আমি আমার কোন বান্দার আপনজনকে নিয়ে আসলাম, আমি আমার কোন বান্দার আপনজন তার আদরের সন্তানকে আমি নিয়ে আসলাম, আমি আমার কোন বান্দার আপনজন তার মা বাবাকে নিয়ে আসলাম, আমি আমার বান্দার কোন আপনজন তার স্ত্রীকে নিয়ে আসলাম। আমার এই বান্দা সে সবর করছে। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই সবরকারীর জন্য আল্লাহ একটা পুরস্কার রাখছে, এই পুরস্কারটা হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের আপনজনকে আমরা হারাইছি, সবর করছি, আমাদের জন্য পুরস্কার কি বলেন? জান্নাত। এই হাদিসটাকে আরেকটু বুঝাই আমি আপনাদেরকে। হাদিসের কিতাব তিরমিজি শরীফের নাম শুনছেন না আপনারা? তিরমিজি শরীফ 1021 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরেকটু বিস্তারিত বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার কোন বান্দার সন্তানকে মৃত্যু দেওয়ার জন্য মালাকুল মাউতকে বলে, পাশাপাশি আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আরো কয়েকটা প্রশ্ন করে, এ মালাকুল মাউত, আচ্ছা তুমি বলো তো আমার বান্দার সন্তানকে যে নিয়ে আসছো, আমার বান্দা তখন কি বলছে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইযা মাতা ওয়ালাদুল আবদ
সরকারি দু আলম নবী বলেন, কোন বান্দার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়, ইয়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতি, আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাদেরকে বলেন, মাযা ক্বালা আবদি, এ আমার ফেরেশতারা, তোমরা আমাকে বলো তো, আমার এই বান্দার সন্তানকে যখন তোমরা কবজ করে নিয়ে আসতেছিলে, আমার এই বান্দা তখন সে কি শব্দ উচ্চারণ করছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা তো জানেন বান্দা কি বলছেন, এটা আল্লাহ জানেন কি জানেন না বলেন? আল্লাহ তাআলা কি শুধু আমরা যেটা মুখে বলি এটা জানেন? শুধু এটা না, আমরা আগামীকাল কি বলবো, সারা জীবন কি বলবো, এটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে জানেন, তারপরে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো, আমার এই বান্দার সন্তান, আদরের সন্তানটা যে তুমি নিয়ে আসছো, আমার এই বান্দা তখন কি বলছে তুমি আমাকে একটু বলো। আবার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার কলিজার টুকরাকে যখন তোমরা কবজ করছো, তখন আমার বান্দা কি বলছে বলো। ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বলেন, হামিদাকা ওয়াস্তারজা, ওগো আমাদের মালিক, আপনার এই বান্দার কলিজার টুকরাকে যখন আমরা কবজ করেছি, দুনিয়া থেকে নিয়ে আসছি তার রূহ, তখন আপনার এই বান্দা সে হাজারো মুসিবতের পরেও সে এটা বলছে, আল্লাহর ফায়সালা, আলহামদুলিল্লাহ। আমার সন্তান গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার আল্লাহর ফায়সালা, এই জন্য আমি আমার আল্লাহর ফায়সালা মেনে নিয়েছি। ওয়াস্তারজা, এবং সে বলছে ইন্না লিল্লাহ, পড়েন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারা বলেন, আপনার বান্দা বিপদে পড়ার পরেও আপনার সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ বলছে, ইন্না লিল্লাহ পাঠ করছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ। এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার কলিজার টুকরাকে আমি নিয়ে আসছি, তারপরেও সে ধৈর্যহীন হয় নাই, সে নাশুকর হয় নাই, এত বড় বিপদেও সে আমার শুকরিয়া আদায় করছে। আবার সে ইন্না লিল্লাহ পড়ে সাক্ষী দিছে, আল্লাহ আমার মালিকও আপনি, আমার সন্তানের মালিকও আপনি। বলেন আমাদের মালিক কে? আমার সন্তানের মালিক কে? এই দোয়ায় আমরা পড়ি ইন্না লিল্লাহ, আল্লাহ নিশ্চয় আমরা সকলেই আপনার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার কাছে আমরা ফিরে যাব। এই দোয়ার মাধ্যমে আমরা এটাই বলি, যে বান্দা সবর করলো আর ইন্না লিল্লাহ পাঠ করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দার জন্য ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতে একটা জান্নাতি ঘর বানাও। সুবহানাল্লাহ। তার জন্য একটা জান্নাতি ঘর বানাও, আর এই ঘরের একটা নাম রাখবা। আমার এই বান্দা বিপদে পড়ার পরেও সে সবর করছে, সে আমার প্রশংসা করছে, এই জন্য এই ঘরের নাম রাখবা ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এই ঘরের নাম রাখবা প্রশংসার ঘর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বিপদে পড়লে আমরা কি করব বলেন? সবর করব। বলেন না কি করব? সবর করব। সবরের উপরে আমল করব। আর সবর করব কিভাবে? সন্তান চলে গেছে, বিপদে পড়ছে, আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছে কি দোয়া পড়ব, সেটা হলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি হাদিস শরীফে বলেন যে এই দোয়া পড়বে আর আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া যে পাঠ করবে আল্লাহ তাআলা সে যা হারাইছে এর চাইতে উত্তম দান করবেন। সুবহানাল্লাহ।